যদি আমি আপনাকে বলি জীবনে অসাধারণ সফলতা পেতে হলে আপনাকে শত কাজ নয় শুধু একটা কাজই ফোকাস করতে হবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সফল মানুষরা অনেক কাজ করে না, তারা শুধু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে যেটা বাকিগুলোকে সহজ বা অপ্রয়োজনীয় করে দেয়। অধ্যায় 1, দ্য ওয়ান থিং। একটাই মূল কাজ। আমরা জীবনে একসাথে অনেক কিছু করতে চাই, কিন্তু এই অতিরিক্ত মাল্টিটাস্কিং আমাদের ধীরে ধীরে গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। গ্যারি কেলার বলেন, সাকসেস ইজ অ্যাবাউট ডুইং দ্য রাইট থিং, নট এভরিথিং রাইট। বিল গেটস আর ওয়ারেন বাফেট দুজনকেই একবার জিজ্ঞেস করা হয়েছিল তাদের সফলতার পেছনের মূল শব্দটা কি। দুজনেই একসাথে বলেছিলেন ফোকাস। আমরা কেন পারি না? আমরা একসাথে অনেক কাজ করতে চাই, ভাবি সবই গুরুত্বপূর্ণ, ফলে আমরা কোনো কাজেই 100% দিতে পারি না। আমরা ব্যস্ত থাকি কিন্তু প্রোডাক্টিভ না। আমাদের করণীয়, প্রতিদিন সকালে নিজেকে একটা প্রশ্ন করো, আজ এমন কোন একটা কাজ করলে আমার জীবনের সব কিছু সহজ বা অপ্রয়োজনীয় হয়ে যাবে। এই প্রশ্নটাই তোমার দিনটাকে বদলে দেবে। আমাদের শিখা, ফোকাস মানে কম করা নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই করা। অধ্যায় 2, দ্য ডমিনো এফেক্ট, ডমিনো প্রভাব। একটা ছোট কাজ যদি ঠিক জায়গায় করা যায় তা ক্রমান্বয়ে বিশাল ফলাফল তৈরি করতে পারে। যেমন একটা ছোট্ট ডমিনো পড়ে গেলে তার প্রভাব পরের ডমিনোকে ফেলে দেয়। এভাবে চলতে চলতে বিশাল কিছু ঘটে। 1983 সালে লর্ন হোয়াইটহেড প্রমাণ করেছিলেন একটা ছোট্ট ডমিনো যদি 50% বড় আরেকটা ডমিনোকে ফেলে, তাহলে মাত্র 57টি ডমিনো পড়লে সেটা চাঁদের উচ্চতা পর্যন্ত পৌঁছে যাবে। আমরা কেন পারি না? আমরা বড় ফলাফল চাই কিন্তু ছোট কাজকে গুরুত্ব দিই না। ভাবি এত ছোট জিনিসে কি হবে? আমাদের করণীয়, ছোট একটা ওয়ান থিং বেছে নাও যেটা নিয়মিত করলে বড় পরিবর্তন শুরু হবে। কনসিস্টেন্সি তোমার শক্তি। আমাদের শিখা, বড় অর্জন ছোট শুরু থেকেই আসে। অধ্যায় 3, সাকসেস লিভস ক্লুজ, সফলতার সূত্র। প্রত্যেক সফল মানুষের জীবনে একটা প্যাটার্ন আছে। তারা একসময় একটাই জিনিসে মন দেয়। স্টিভ জবস যখন অ্যাপেলে ভিড়ে আসেন তখন কোম্পানিতে 350টা প্রজেক্ট চলছিল। তিনি সব বাতিল করে দিলেন, রেখে দিলেন মাত্র 10টা। ফলাফল কি? অ্যাপেল আবার দুনিয়ার শীর্ষে উঠে এলো। আমরা কেন পারি না? আমরা না বলতে পারি না, সব সুযোগকে ধরতে চাই, ফলে কোনো দিকেই গভীরভাবে যেতে পারি না। আমাদের করণীয়, প্রতিটি সপ্তাহে তোমার কাজের তালিকা দেখো। যেগুলো তোমার মূল লক্ষ্যকে সাহায্য করছে না তাদের বাদ দাও। আমাদের শিক্ষা, যখন তুমি না বলতে শিখবে তখনই তুমি হ্যাঁ বলার মতো জীবনের সময় পাবে। অধ্যায় 4, টাইম ব্লকিং, সময়ের দেয়াল তৈরি করো। যদি তুমি তোমার ওয়ান থিংয়ের জন্য নির্দিষ্ট সময় ব্লক না করো, অন্য কাজ এসে সেই সময় দখল করবে। গ্যারি কেলার প্রতিদিন সকালে 4 ঘন্টা শুধুমাত্র নিজের ওয়ান থিং নিয়ে কাজ করেন। ফোন, ইমেল, মিটিং সব কিছু তখন বন্ধ থাকে। আমরা কেন পারি না? আমরা মনে করি আমি তো ব্যস্ত আছি, কিন্তু ব্যস্ততা মানেই প্রোডাক্টিভ নয়। আমাদের করণীয়, প্রতিদিন নির্দিষ্ট সময় ব্লক করো শুধু তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য। সেই সময়টায় কেউ তোমাকে বিরক্ত করবে না। আমাদের শিক্ষা, যে নিজের সময়কে সুরক্ষা দিতে পারে সেই নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে। 22, অধ্যায় 5, দ্য সাকসেস হ্যাবিট, সফলতার অভ্যাস। সফলতা কোনো একদিনের কাজ নয়, এটা নিয়মিতভাবে সঠিক কাজ করার ফল। সেরেনা উইলিয়ামস প্রতিদিন সকালে একই অনুশীলন দিয়ে শুরু করেন। ছোট ছোট ধারাবাহিক কাজই তাকে বিশ্বের সেরা বানিয়েছে। আমরা কেন পারি না? আমরা তাড়াহুড়ো করে ফল চাই, ধৈর্য রাখি না, তাই অভ্যাস তৈরি হয় না। আমাদের করণীয়, একটা ছোট কাজ বেছে নাও, প্রতিদিন সেটাই করো, যত ছোটই হোক। কনসিস্টেন্সি অভ্যাস তৈরি করে। আমাদের শিখা, তুমি তোমার অভ্যাসের ফলাফল, তাই সঠিক অভ্যাস গড়ে তোলো। অধ্যায় 6, বিগ রেজাল্টস ফ্রম স্মল ফোকাস, ছোট ফোকাসে বড় সাফল্য। জীবনে তুমি সবকিছু পাবে না, কিন্তু যদি একটা গুরুত্বপূর্ণ জিনিসে ফোকাস রাখো তুমি অসাধারণ কিছু পেতে পারো। মাইকেল ফেলপস জীবনে শুধু সুইমিং নিয়েই বাঁচতেন, ফলাফল 23টি অলিম্পিক গোল্ড। আমরা কেন পারি না? আমরা চাই একসাথে 10টা কাজের সফলতা, ফলে কোনোটাই পাই না। আমাদের করণীয়, তোমার ওয়ান থিং লিখে রাখো, প্রতিদিন সকালে সেটা পড়ে মনে করো কেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের শিখা, ফোকাস সমান শক্তি। যতই ছোট হোক, নিরবিচ্ছিন্ন ফোকাসের শক্তি পাহাড় সরাতে পারে। জীবনে সবকিছু পেতে চাইলে সবকিছু একসাথে করতে যেও না, বরং একটাই জিনিসে মন দাও যেটা বাকিগুলোকে সহজ বা অপ্রয়োজনীয় করে দেয়। এটাই ওয়ান থিং এর রহস্য, আর এটাই সত্যিকারের সফলতার সূত্র। সাকসেস ইজন্ট অ্যাবাউট ডুইং মোর, ইটস অ্যাবাউট ডুইং হোয়াট ম্যাটার্স মোস্ট। তোমার ওয়ান থিং খুঁজে নাও আর শুরু করো আজই। রকেট।